নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। খবর দিনভরের শুরুতে নজর রাখতে হচ্ছে নন্দীগ্রামের দিকে একটু নজর রাখবো, কারণ সমবায় ভোট আর সেই সমবায় ভোটকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। কি অভিযোগ উঠে আসছে? নন্দীগ্রামে তৃণমূল বিজেপি আসন সমঝোতা। হ্যাঁ, সমবায় ভোটে এই চাঞ্চল্যকর অভিযোগ সিপিআইএম এর। ঠিক কি অভিযোগ করছে সিপিআইএম, আগে সেটা দেখাবো। যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক, কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগসাজশ করে বোর্ড গঠন করলো। আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল, যাতে নির্বাচনটা না হয়, অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে। এই যেন ভয়ঙ্কর অভিযোগ। নন্দীগ্রামে দীনবন্ধুপুর সমবায় ভোটে জোট নাকি করছে, তাও আবার কে করছে? বিজেপি আর তৃণমূল। সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিজেপি আর তৃণমূলের মধ্যে আসন সমঝোতা, মানে এই তো ভয়ানক একটা অভিযোগ উঠে আসছে। কেন এরকম অভিযোগ করছে তারা, সুজিত? দেখো সোনিয়া, যে অভিযোগ উঠছে নন্দীগ্রামের মতো জায়গায়, যে নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে কদিন আগেই তুমি জানো একবারে বোমাবাজি প্রকাশ্যে এবং সেখানে রীতিমতো গণ্ডগোল মারধরের ঘটনা ঘটছে, সেই নন্দীগ্রামের একটি সমবায় ভোটে যেখানে কিনা 5 তারিখ ভোট রয়েছে, যেখানে নাম জমা দেওয়া বা মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ চলে গেছে, সেখানে শেষে কি দেখা যাচ্ছে না 32টি আসনে জয়লাভ করেছে তৃণমূল, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 18টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অদ্ভুত ব্যাপার, 50টি আসন সেখানে কিনা মিলিজুলি অবস্থায় এবং আসন সমঝোতা করে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল এবং বিজেপি, এমনটাই দাবি করছে সিপিএম। এবং আসনের যে সংখ্যা, যেখানে প্রাপ্ত সংখ্যা দেখা যাচ্ছে দুই দলের, এবং সেই কারণে যে ভোট হচ্ছে না আসন সমঝোতার কারণে, সেটাই কিন্তু মানুষজন বলতে শুরু করেছেন। কেন বলবে না? কারণ 32টি আসনে যদি প্রার্থী দিতে পারে তৃণমূল, 18টি আসনে যদি দিতে পারে বিজেপি, বাকি আসনে কেন তারা প্রার্থী দিল না? সেই প্রশ্ন কিন্তু তুলছেন রাজনৈতিক অরাজনৈতিক সব মহল, এবং তোলারও কারণ আছে। 50টি আসনের মধ্যে 32টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ কেন করতে পারলো তৃণমূল? না বিজেপি প্রার্থী দেয়নি। আবার বিজেপি যে 18টি আসনে জয়লাভ করেছে সেখানে কেন প্রার্থী দেয়নি তৃণমূল? সেই প্রশ্ন নিয়েই কিন্তু একেবারে বলা যায় রাজনৈতিক মহল সরগরম, যেখানে কিনা নন্দীগ্রামের মতো ঘটনা। বলছিলে স্থানীয় স্তরে আসন সমঝোতা মেনে নিয়েছেন নন্দীগ্রামের বিজেপি নেতা সুদীপ দাস। তার সাফাই কি? তার সাফাই, ভোট হলে টাকা নষ্ট হয়, সমবায় সমিতিতে রং হয় না। সমবায়ের কোনো রং হয় না। ছাত্রী সমবায় সমিতি নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে প্যানেলের প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে। সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয়। সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না। সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশক্রমে ঘটেনি। লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে। সমবায়ের ভোটে রাজনীতি নেই দাবি নন্দীগ্রামের তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের। তার দাবি সমবায় সমিতিকে বাঁচানোর স্বার্থেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস সমর্থিত এবং মনোনীত প্রার্থীরা মোট 50টি আসনের মধ্যে 32টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাদবাকি আসনগুলো বিজেপি, সিপিএম এবং সিপিআই এই 3টি রাজনৈতিক দল নিজেরা মনোনয়ন করেছে। এখানে সমঝোতার কিছু নেই। এই সমবায় সমিতিগুলো একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দল কোনো প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করেন না। সমবায়কে বাঁচানোর স্বার্থে যারা দীর্ঘদিন সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে।